বিষে দরসে গো সাহারে কি করে উজাতারে গো বিষে Oh shit! আমি কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং আমায় সারা কার সাথে মারো ফিল্ডিং ওডার লিং আমায় সারা কার সাথে মারো কিরা হইলো কি ব্যাপার শোনা তোমার মুখে আজ কেমন তার কাটা ভাব কেন ওরে মিথ্যা কথা কইয়া রে বন্ধু আর আমার ইজ্জতে মারিস না এই আমি যখন বাড়ি থাকবো সেখন বাড়ি থাকবি আর আমি বাড়ি না থাকলে তুই বাড়ির 30 মাইনে ভিড়বি না পাশেই দাঁড়া হ্যাঁ বাবু দাও এটা কি প্রমাণ না কি চিত্র মিত্র মোবাইলে ধারণ করিলে সেটা দেখতেছ আমার সেই অবুঝ আত্মা দেখাও শিগগিরই দেখাও দাও নিউ ফোল্ডারের মধ্যে এই দেখো মাতব্বর দেখো চোখটা ফুটিয়ে দেখো আর কি প্রমাণ চাও দেখো এ তো সেই নাবালক কাজ কর্ম সেই 9 যুগের কাজ কাম তা কি ডাকার কি কইতে যে ঝাপসা বোঝা যাচ্ছে না তারপরেও মনে হচ্ছে একজন শাড়ি পরা একজন লুঙ্গি পরা সমস্যা আছে মিয়া ভাই সমস্যা আছে ধরো আমি প্রমাণ পেয়ে গেছি প্রমাণ পালি হচ্ছে না মাতব্বর শোনো মাতব্বর শালি সমান সমান কিন্তু আপ্যায়ন মানে শালি যেরাম করবা আপ্যায়ন কিন্তু সেরামি হবে আমি কিন্তু সেই মুরগির রেস কিন্তু ডিম বেশি রেস খালি তোমার এই আপ্যায়ন ঠিক মতো করবে বলে তুমি শালি যেন নিয়মের বাইরে যায় না নিগাল সালিশটা করে আজকে আসলাম বাবু ওই গরিব মানুষের বাড়ি চাল ভাজা মাজা দিলেও তো সাইডে চাবি সালিশটা করে যেতাম তা তোমার বাবু মেয়ে বাড়ি আসার সময় চিড়ামুড়ি হাতে করে আসতে হয় আত্মীয়তা বোঝো না হে নাকি তুমি বাবু এই যে সে খালি হাতে আসলাম গরিব মানুষের বাড়ি পানিটাও তো হাতে করে আসতে পারতিস গরিব মানুষ নাকি মানুষ চিনল না টাকা গরম হতে পারি গরিব হতে পারি কিন্তু মনের তো গরিব না আকরাম ভাই কই আসো দিনি দেহ দিনী মাতুব্বারের কপাল হাসিয়ে বিরাট শুভ কাজে আইছি যে মুরগি টুরগি হাতে করে নিয়ে আসবে চাল ভাজাটা হাতে করে নিয়ে আসবে হ্যাঁ শোনো বাবু ওই মেয়ে বিয়ে দিলেই হয় না মুরগি তোমার কিটা হাতে করে আসতে গিয়েছে মনটা বড় করতে আয় চারটা চকলেট হাতে আনতে পারতে এক ফোঁটা এসে 20 তো দিদি পাইতে তুই হবে আছে ঠিক করে ধরে কাবা ঠিক করে ধরে একটু ছটপে না নে দুধ করে ধরে নিয়ম মাফিক ধরে হ্যাঁ নিয়ম মাফিক আসতো দাও বিসমিল্লাহ করে মাইর ধরে দেখো বাবু দেখো গরিব মানুষের মনটা দেখো সাথে সাথে মুরগি জবাই দিয়ে দিয়েছে 80 জন বাড়িতে খেয়ে আইলি নাকি চারটা খেয়ে যাস আমার সাথে ওই জন্যই তো মনটা খারাপ বাড়িতে এসে জোরজারকে খিচুড়ি খেয়ে আসলাম বললো যে ডুপ্লিকেট সালিশ চা নাস্তাও বলে দেবে না গরমকালে খিচুড়ি খেয়ে এসে মরেছি দেখো তো ভাই কোনটা কি উড়ো ভাষা শুনে এসে কিমি করছে কই আরে কাকু এ মুরগি রানবেন কিটা সে তোর বই তো কোটে কোথাও কেনা দিনি মানে মুখটা পাড়িয়ে দিয়েছেন ওই ভাবিতে একটু রান্দাই দাও মাতুব্বার আবার খাতনি মাছ দিতে হবে মাতুব্বার কি আমি হাবলা তুমি জানো না খাতনাদের তো সালিশ পক্ষে আসে না ভাবির একটু করে আইন দেখি নিয়ে গেলাম তালি বাবু ওই যাওয়ার সময় তার আগে একটু সাইডে ধরে মুরগির মাংস দিয়ে খেয়ে দিয়ে ভাই তুমি খেয়ে দিয়ে খুব ভোগের পাক দেখি মাতুব্বার হা করো দিনি ওই নাও নাও কোনে হাতে মাথে ময়লা আছে একবারে গালে মাছ দিয়ে দি খুব ভোগের পাক এই যে শুন ঘুরে গেলে কবে আরো আছে আমি খাই না গুলোর পাক গোষ্ঠীর কারণে আমি 20-15 দিন রাজি না মান সম্মান আর কিছু থাকলো না আজকে এই বটিরা যদি না থাকতো তোর বাড়ি আমি ধরাটা পড়িনি তোর মুখে লাথি মেরে তোর মুখে খোঁচানে ছেলে সব দোষ তোর আমার বাপের বাড়িও হারাইলো আমার শ্বশুর বাড়িও হারাইলো হয় এখন তো সব দোষ আমার তোমার কোনো দোষ নেই আর মান সম্মান তোমার গেছে আমার যায়নি আমার মান সম্মান যায়নি তুই তো আমার বাড়ি পার আসতিস ডেলি ডেলি আমি কি তোর বাড়ি পার যেতাম নাকি তুই তো আরো অবিবাহিত তোর কি হবেন তো আর যাই বিয়ে হবেন আমার তো আর কোনো জায়গায় বিয়ে হবে না প্রায় 2 জায়গায় তো হয়ে গেছে
আর কত চাও?